রাত কয়টা বাজে জানেন? মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 12টা 19। জায়গা কি দিবে আমারে? উল্টাপাল্টা চিন্তা না করি, লেটস টেক দ্য থ্রিল। জোস ভাই, বাতাসের সাউন্ড, মোটরসাইকেলের সাউন্ড, এভরিথিং পুরাই পারফেক্ট। কোনো আলো নেই, কিচ্ছু নাই। দাঁড়ান, এই জায়গাতে একটা ছবি তো তুলাই লাগবে। এই হোয়াট ইজ আপ? রাইট নাও আমি আসছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে। মাত্র মতিঝিলে আমার ভাবির একজন কাজিনকে ড্রপ করে আসলাম। এখন আমি যাব বাসায় ধানমন্ডির দিকে। রাত কয়টা বাজে জানেন? মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 12টা 19, অর্থাৎ অলমোস্ট রাত 12:30 বেজে গেছে। এখন আমি বাসার দিকে যাব। কিছুটা ভয়ঙ্কর, আবার কিছুটা থ্রিলিং, এবং মোটরসাইকেল রাইডিং এর এই অ্যাডভেঞ্চার গুলোই হচ্ছে জোস। দিস ইজ ওয়াই উই রাইড। ওকে, তাহলে বাইক স্টার্ট দেই। ভাবতেছি কোন দিক দিয়ে যাব। মোস্ট প্রবলি রাজারবাগ পুলিশ লাইনের যে ফ্লাইওভার আছে ওইখান দিয়ে উঠে যাব। তাহলে লেটস গো। শীতের রাতে এরকম নাইট রাইড দিতে জোস লাগে, জোস। যদিও জিনিসটা অনেক রিস্কি, কিন্তু ওয়ার্থ ইট। আর যখন ফ্লাইওভারের উপর উঠবো, যদি আজেরা জ্যাম ট্যাম না থাকে, স্পেশালি এত মধ্যরাতে ট্রাকের জ্যাম লাগে। ও আচ্ছা, আমি কোন রাস্তায় ঢুকতেছি? এদিক দিয়ে সোজা যাওয়া লাগবে, তারপরে না বামে। আমি অন্য রাস্তায় ভুল করে ঢুকে যেতে নিছিলাম। লেটস গো। কিছু কিছু রাস্তাতে আলো আছে, কিছু কিছু রাস্তাতে আলো নাই। আমি মনে হয় ভুল বলছি, ওইটা রাজারবাগ পুলিশ লাইন না, এইটা হইতেছে রাজারবাগ পুলিশ লাইন। যাই হোক, এই রাস্তার লাস্ট মাথায় গিয়ে বামে মোড় নিয়ে নিব, তারপর ফ্লাইওভার। যদি আজাইরা ট্রাকের জ্যাম না থাকে, তাহলে ফ্লাইওভারের উপরে একটা থ্রিলিং রাইড হবে পুরাই। আর কি, মোটরসাইকেল কিনা একদম পুরা ওয়ার্থ ইট। আপনার যদি লাইফে এরকম রাইড গুলো দেওয়া হয়। দুইটা ট্রাকের পিছে আটকায় গেলাম, এজন্যই আমি যা বলি ওইটার কুফা লাগা যায় আর কি। এখন এই রিক্সাটারে ওভারটেক করতে ভয় করতেছে ট্রাকের কারণে। ট্রাকের থেকে মনে পড়লো, এত রাতে আমি আসলে কেন বের হয়েছি, অথবা কারে ড্রপ করতে বের হয়েছি। ওইটা আমার ভাই ভাবির তো পরশুদিন ফ্লাইট। আজকে বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার, শনিবার তাদের ফ্লাইট। সো তাদের বরিশালের যত জিনিস আছে, খাট, ফ্রিজ, ওভেন, যা কিছু আছে সবকিছু ট্রাকে করে পাঠা দেওয়া হয়েছে। এই জন্যই এত রাতে আমার বের হওয়া লাগছে। কিরে ভাই, যাবো কোন দিক দিয়ে? ব্লিঙ্ক দিলাম ওরে, দেখি জায়গা দেয় নাকি। জায়গা কি দিবে আমারে? আচ্ছা, ব্লিঙ্ক দিলাম। ইয়েস ইয়েস ইয়েস, জায়গা দিছে। লেটস গো। জোস জোস জোস। থ্যাংক ইউ ট্রাক ড্রাইভার, আমাকে একটু জায়গা দেওয়ার জন্য। এখানে একটা বিশাল রিস্ক আছে। ওইটা কয়েক মাস আগে কিছু ঘটনা শুনছিলাম। ফ্লাইওভারের উপরে চোর বাটপাররা, ছিনতাইকারীরা চিপাটার ভিতরে বৈশা থাকতো। ওইখানে বৈশা মনে করেন নেশা টেশা করতো, আর হঠাৎ করে বের হইতো ছিনতাই করার জন্য। এবং এমনও শুনছি ফ্লাইওভারে নাকি ঘুড়ির সুতা দিয়ে রাখতো তারা, এবং ঘুড়ির সুতাতে মানুষের গলা টলা আটকা যাইতো। কি অবস্থা! আর কি, মানুষ জাস্ট অল্প কিছু টাকার জন্য মানুষ মারা ফেলতে পারে। ওগুলা শুনে অনেক ভয় করতো, এবং রাতের বেলা আর কি রাইড করতে অনেক ভয় করে। দেখছেন, রাস্তায় কোনো আলো নেই, কিচ্ছু নাই। দাঁড়ান, এই জায়গাতে একটা ছবি তো তুলাই লাগবে। ভাই রে ভাই, কোনো আলো নেই, কিচ্ছু নাই। একটা ছবি তুলবো মোটরসাইকেল পুরা লাইট অফ করে, আর একটা ছবি তুলবো লাইট জ্বালায়া। ওইখানে কে যেন মোটরসাইকেল চালায় আমার দিকে আসতেছে। দাঁড়ান, ক্যামেরাটা অন করি। এই যে একটা ছবি তুললাম। তারা উল্টো আসতেছে, তারা মনে হয় রাস্তা ভুল করছে। এবার মোটরসাইকেল পুরো অফ করে দিলাম, কোনো লাইট নেই, কিচ্ছু নাই। ওরে ভাই, সব অন্ধকার। ওকে, আরেকটা ছবি তুললাম। ভাই, এই জায়গাতে আমি দাঁড়াইছি। ওয়াও। থাক ভাই, যাওয়া শুরু করি। লাইট মাইট অফ করে দাঁড়ায় থাকার কোনো মানেই হয় না। লেটস গো। ছবি তুলতে দাঁড়ায় একটা ভুল করে ফালাইলাম। এখন তো বিশাল বাসের সিরিয়ালের পিছনে আটকায় গেলাম। হোয়াটএভার, প্যারা নাই, রাইড করতে থাকি। আর বাসগুলো আমার সামনে দিয়ে যাওয়াতে একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত আছি, কোনো ঘুড়ির সুতা নেই। একটু আগে রাস্তাটা পুরো অন্ধকার ছিল, এখন এত পরিমাণে গাড়ি কই থেকে আসলো কে জানে। পুরাই রাস্তা আলোকিত হয়ে গেছে। যাক, ভালো হয়েছে, আমার সামনে এখন সবাই রাইড করতেছে, আমার পিছনেও রাইড করতেছে। রাতে এসব ভুতুরে রাইড না করলে মোটরসাইকেল কেনার মজা কি বলেন? মোটরসাইকেল কেনার এটাই তো মজা। ওই যে কিছু ভিডিও আছে না, দিস ইজ ওয়াই উই রাইড, ওই ভিডিওর মতো আর কি। ব্লিঙ্ক মারলাম। লেটস ওভারটেক দিস বাস এন্ড দিস ট্রাক। ওকে, আরেকটা ব্লিঙ্ক মারলাম। লেটস গো। জোস 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 জোস। ওয়াও ভাই, এই জায়গাতে যদি আমি পড়ি রাস্তাতে, আমার পিছন দিয়ে ট্রাকগুলো এসে উড়ে নিয়ে যাবে। যাক, উল্টাপাল্টা চিন্তা না করি, লেটস টেক দ্য থ্রিল। জোস ভাই, বাতাসের সাউন্ড, মোটরসাইকেলের সাউন্ড, এভরিথিং পুরাই পারফেক্ট। এই বাসটাকে ওভারটেক করে ফেলি। স্পিডও কন্ট্রোলে থাকা লাগবে, অত বেশিও বাড়া যাবে না। নাইস, পারফেক্ট পুরাই।
ওরে ভাই, ওরে ওরে, পারফেক্ট একটা থ্রিলিং রাইড গেল। আমি ইচ্ছা করে আসলে রাজারবাগ পুলিশ লাইনের ফ্লাইওভারটাতে উঠছি, চাইলে কিন্তু নিচে দিয়ে ঘুরে ঘুরে আসা যেত, হয়তো নিচে দিয়ে রাস্তা একটু শর্ট হতো, কিন্তু আমি ইচ্ছা করে এখান দিয়ে আসছি, কারণ এত রাতে যেহেতু বের হয়েছি, তো এই ফ্লাইওভারের লম্বা রাস্তাটা যদি না নেই তাইলে কেমনে হয় বলেন, এই জন্যই ওই রাস্তাটা নেওয়া। এখন বাংলা মোটর চলে আসছি, ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এদিক দিয়ে এখন হচ্ছে সংসদ, কি বলি সংসদ না, বসুন্ধরার সামনে দিয়ে চলে যাবো। আমার সামনের এই ট্রাকটা, এটা ফ্লাইওভারের উপরে অনেক স্পিডে যাইতেছিল ভাই। রাস্তা মাস্তা খালি হলে অনেক সময় স্পিড মাথায় থাকে না, স্পিড কন্ট্রোলে থাকে না, স্পিড কন্ট্রোলে থাকা লাগবে, মাথা ঠান্ডা রাখা লাগবে। খালি রাস্তা দেখেই পাগল হয়ে যাওয়া যাবে না, কারণ দিস ইজ ঢাকা। ঢাকা সিটি ইজ নট ফর বিগিনার্স। আমি যদি বিগিনার লেভেলে টান মারি শেষ। ওকে, স্মুথলি ঢুকে গেলাম বসুন্ধরা রাস্তায়, জোস, লেটস গো। আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, রাস্তাতে মাঝে মাঝে তারা পানি মারে, ওইটা হচ্ছে প্রচুর পরিমাণে ডাস্ট, তো এই কারণে হচ্ছে তারা রাস্তায় পানি মারে। তো যেসব জায়গাতে পানি থাকে ওইসব জায়গাতে ভুলেও মোটরসাইকেল কাত করা যাবে না, কাত করলে আপনি ছেঁচড়াতে চলে যাবেন। এবং আমার ডেন্টিস্ট রাজু ভাই কয়েকদিন আগে এই সেম জিনিস হয়েছে, পানি ভেজা রাস্তাতে হচ্ছে সে একটু টার্ন নিতে নিছিল, হয়তো অনেক স্পিডেই ছিল, হয়তো একটু কাত হইতে নিছিল এরকম করে। তো কাত হইতে গিয়ে হচ্ছে সে পুরা ছেঁচড়া গায়ে পড়ে গেছে রাস্তার ভিতরে, এই হয়েছে তার অবস্থা। যাই হোক, অত বেশি ক্ষতি হয় নাই, কারণ তার সামনে অথবা পিছনে অন্য কোনো ভেহিকল ছিল না, সে কারোর সাথে ধাক্কাও খায় নাই, সে জাস্ট নিজেই পড়ে গেছে, পরে নিজে এসে উঠে দাঁড়াইছে। তো এই জন্য সে আর কি বেঁচে গেছে। তার পিছনে যদি কোনো ভেহিকল থাকতো তাইলে আজকে সে শেষ। যাই হোক, ডাবল ইন্ডিকেটর দিয়ে রাখছি, সোজা পার হয়ে গেলাম। এবার ইন্ডিকেটর অফ করে দিই। লেটস রাইড থ্রু দিস বিউটিফুল অ্যান্ড লনলি রোড। এই রাস্তা দিয়ে কত জ্যাম খাইতে চলি, আর আজকে এই রাস্তা দিয়ে এত স্মুথলি রাইড করতেছি। ফিফথ গিয়ারে এই রাস্তাতে আমি লাইফে মনে হয় খুব কমই রাইড করছি। এই রাস্তাতে খালি জ্যামই খাইছি আমি সারা জীবন। হয়তো মোটরসাইকেলের আরেকটা গিয়ার বেশি থাকলে আরো ভালো লাগতো, কিন্তু দরকার নাই। ফ্লাইওভারে যে স্পিডে গেছি এবং যেরকম মজাটা পাইছি আপনারা তো দেখলেনই, এর বেশি স্পিডে তো দরকার নাই। কন্ট্রোলে থাকি, কারণ এসব রাস্তা অত বেশি স্পিডের জন্য না। সো যা স্পিড তুলছি ওটাই এনাফ। এবং আমার পিছনে একটা দূরপাল্লার বাস, কারণ এই যে এখানে কলাবাগান বাস স্ট্যান্ডে হচ্ছে বাসগুলো সব থামে, এই জন্যই হচ্ছে এই রাস্তাতে বাস একটু বেশি দেখা যায় আর কি। যাই হোক, ভাবতেছি ধানমন্ডি 32 নাম্বার দিয়ে বের হয়ে যাবো, যদি 32 নাম্বার খোলা থাকে আর কি। আর খোলা না থাকলে তো কিছু করার নাই, 27 নাম্বারের ওখান দিয়ে বের হওয়া লাগবে। আচ্ছা, এদেরকে যাইতে দেই। 32 নাম্বার কি খোলা? না, বন্ধ করে রাখছে 32 নাম্বার। এই গাড়িটা সাইরেন বাজাইতে যাইতেছে, তাই এখন ওইটার থেকে একটা দূরত্ব রেখে কথা বলা লাগতেছে। ওইটার পাশে দিয়ে যদি যাই আমার কথা শোনা যাবে না, খালি সাইরেনই শোনা যাবে। যাক, এখন সাইরেন বন্ধ করছে, বুঝলাম না এরকম নিরিবিলি রাস্তাতে তার সাইরেন বাজানোর কি দরকার। মনে হয় ছিনতাইয়ের ভয়ে এরকম করতেছে, কারণ রাত অলরেডি 12:30 বেজে গেছে, মোটরসাইকেলে ঘুরতে বাজে 12:32, এই জন্যই হয়তো সাইরেন বাজায় চলতেছে। আর 32 নাম্বারের এখানে একটা দুইটা মোটরসাইকেল আছে, হয়তো তারা ফ্রেন্ডরা নাইট রাইড দিতে বেরোইছে। আমার আসলে গ্রুপ রাইড দেওয়ার গ্রুপ নাই, এই জন্য কোথাও গ্রুপ রাইড দিতে যাওয়াও হয় না, এটাই হচ্ছে সমস্যা। একা রাইড করি আমি। ওকে, ব্রিজটাতে উঠে গেলাম। এখন এখানে হচ্ছে ডানে মোড় নিয়ে আবানি মাঠের পাশে দিয়ে বের হয়ে চলে যাব। জাস্ট একটা থ্রিলিং নাইট রাইড করলাম, এবং এজন্যই এটা আপনাদেরকে আর কি শেয়ার করতে চাইলাম, তাই রেকর্ডিংটা করা। তো আশা করি আপনাদের কাছে নাইট রাইডটা ভালো লাগছে। আমার মাঝে মধ্যে এরকম ভাবে রাইড করতে ভালোই লাগে, যখন রাতে একা রাইড করি। আর যখন ক্যামেরা অন করি না, তখন হচ্ছে ইয়ারফোন দুইটা কানে লাগাই গান শুনতে রাইড করতে থাকি। সো গভীর রাতে এখন আবানি মাঠের সামনে চলে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, এবং নেক্সট 2 দিন আমার কোনো ভিডিও করাও হবে না। কারণটা হচ্ছে আমার ভাই ভাবির সাথে একটু টাইম স্পেন্ড করা লাগবে, কারণ এটাই তাদের সাথে আমার লাস্ট দেখা, তাদের সাথে আমার লাস্ট টাইম স্পেন্ড করা। তারপর আর কখনো দেখা হবে নাকি, বাঁচি নাকি মরি, তারই কোনো ঠিক নাই। যাই হোক, I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।